আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমরা রয়েছি মনোহরগঞ্জ উপজেলার নাথেরফেটুয়া গ্রামে। নাথেরফেটুয়া বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়নে গ্রাম রয়েছে 12টি, আর এই ইউনিয়নের বাসিন্দা হচ্ছেন 2276 জন। আজকে আমরা রয়েছি নাথেরফেটুয়া ইউনিয়নের পরানপুর গ্রামে। এই এলাকায় প্রায় 600 পরিবার রয়েছে, তাদের মধ্যে প্রায় 300 পরিবার পানিবন্দী। তাদের অবস্থা খুবই ভয়াবহ। আজকে আমরা নাথেরফেটুয়া 9 নং উত্তরালয় ইউনিয়ন এর 6 নং ওয়ার্ড কাউলিপাড়া গ্রাম, পরানপুর গ্রাম ও কৃষ্ণপুর গ্রামে ত্রাণ সহায়তা দেওয়ার চেষ্টা করব। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকার প্রায় প্রতিটি মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। তাদের চলাচলের রাস্তায় হাঁটু পানি, কোনো কোনো জায়গায় কোমর সমান পানি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ মানুষ পানিবন্দী হয়ে আছে। এলাকার কি নাম? কাউলিপাড়া ইউনিয়ন, উত্তরালয় ইউনিয়ন, উত্তরালয় ইউনিয়ন, থানা। আপনার এখানে পানিবন্দী আজকে কতদিন? পানিবন্দী আজ 15 দিন। এটা তো আপনাদের চলাচল রাস্তা না? এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ। অলরেডি মসজিদের এখানে আপনার, আমরা তো নৌকা আছি, কোমর সমান পানি হয়ে গেছে। দেখেন জানালার ঠিক জানালার সমান পানি হয়ে গেছে। কাকা আসসালামু আলাইকুম। না না কাকা, লুঙ্গি তো বিপদ সীমার উপর উঠে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে নাথেরফেটুয়া পরানপুর এসে পৌঁছেছি, আর আপনাদেরকে আমরা আশেপাশের এলাকার পরিস্থিতি দেখাবো। এখানে এখনো মানুষ পানিবন্দী, এখনো কোমর সমান, কোনো জায়গায় বুক সমান পানি আছে। তো আমরা এখানকার যারা স্থানীয় আছে তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি। কাকা, আপনি এলাকার যদি সার্বিক পরিস্থিতি একটু বলতেন। পরিস্থিতি আমাদের যে কাউলিপাড়া এখন মালটা যাইতেছে, পরিস্থিতি খুবই খারাপ। আপনারা যে আসেন আমাদের সাথে আসলে বুঝতে পারবেন। আপনাদের এখানে কি মানে এ পর্যন্ত কি ত্রাণের কোনো গাড়ি আসছে বা? আসছে, আরো 2 জনে দিয়ে গেছে। আচ্ছা, যে মনে করেন এখান থেকে নেওয়া হয়েছে আর কি। আপনাদের যাইও দেখছে। তা আমরা কিভাবে আছি আপনি যদি বলেন আপনাদের এই গ্রামে মানে কতটা পরিবার আছে বা? আছে ধরেন আমাদের এলাকায় মনে করেন 700 পরিবার আছে। কতজন পরিবার মানে আপনার পানিবন্দী পরিস্থিতি খারাপ। ধরেন মনে করেন 200 লোক মিলুতে মনে করেন ভালো আছে, আর 500 লোকে পানিতে। হ্যাঁ, কোন রকম চলতে পারে। এরা মনে করেন দেখা গেছে নৌকা দিয়ে চলাচল, নৌকার মাধ্যমে। এখন আর কোনো পাকের ব্যবস্থা কোনো নাই। ওই যে টিন টুন দিয়া কোন রকম উপরে মনে করেন জি 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 শক্ত খাবার বা যেটা শুকনো খাবার আসছে আর কি। শুকনো খাবার আসছে, যে ছিড়া মুড়ি টুড়ি। না না, ওটা আসে না, ওটা আসে না, ওটা আসে না। ওইটা প্রথম। জি 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 আসছে। জি জি জি। আশ্রয় কেন্দ্র আছে? আশ্রয় কেন্দ্র আছে যে মনে করেন বহু দূরে। আচ্ছা, কাছাকাছি নাই? স্কুল না না, গ্রামগুলো ঢুকতে সবাই কিন্তু আশ্রয় দিকে চলে যাচ্ছে। আছে এই যে রাস্তায় পায়, রাস্তার লোকে ওইদিকে পায় না। খাবার বলেন, বাড়ি খাবার বলেন, যেটা পাক করে না সব আশ্রমে দিয়ে দেয়। যে পানিতে যে বাড়িগুলো এগুলোতে কেউ ঢুকতেছে না, আশ্রমে চলে যাচ্ছে। সবাই মেইন রোডে থাকে, মেইন রোড থেকে চলে যায়। মধ্যবিত্ত যারা, তারা লজ্জার চোখ শরমে আশ্রমে যাচ্ছে না। আচ্ছা, না আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এমন কিছু পরিবারের বা এমন কিছু মানুষের কাছে যাইতে চাই, মানে যারা খুবই পানিবন্দী, খুবই কষ্ট আছে। আমাদের এই ত্রাণের প্যাকেট তাদের কাছে দিলে তাদের যাতে একটু হলেও উপকার হয়। জি, সবার হাতে হাতে খোঁজ করে দিবেন। আপনারা যাবেন আমাদের সাথে, যাইয়া দেখবেন পরিস্থিতি, দেখার পরে দিবেন। আমি সবুজ। আসলে আমাদের এলাকাটা অনেক অবহেলিত। 9 নং উত্তরালয় ইউনিয়নের মধ্যে 6 নং ওয়ার্ড, এটা মনোহরগঞ্জের ভিতরে। গতকালকে এনটিভি থেকে আমাদের এলাকায় প্রতিনিধি আসছে, ওনারা একটা রিপোর্ট করে নিয়ে গেছে। আমাদের বেশি সমস্যা হয়ে গেছে শুধু যে এমন পানিবন্দী যে তা না, মানে আমরা রাস্তাঘাট দিয়ে চলাফেরা করবো এমন অবস্থাও না, কঠিন কন্ডিশন হয়ে গেছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের মাঠের মাঝখানে অনেকগুলা নতুন বাড়ি আছে যেগুলো সম্পূর্ণ পানির নিচে। তাদের খাওয়ার কোনো কোনো বিকল্প নেই, সম্পূর্ণ পানির নিচে। আমি বলতেছি না, যখন দেখলাম যে এই অবস্থা, আমি নিজস্ব উদ্যোগে আমি একটা ত্রাণ সহায়তা আমি ব্যবস্থা করছি আমাদের প্রবাসীদের মাধ্যমে, এখানে পাঠাইছি। আর যখনই সবাই যেটাই নিয়ে আইয়ে, সবাই বেশিরভাগই শুকনা খাবার নিয়ে আইতেছে। এখন শুকনা খাবার দিতে দিতে আসলে কয়দিন খেয়ে, আপনারা যে খাবারটা নিয়ে আসেন এটা ঢুকেই নেই।
আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ যেটা নিয়ে এসে সর্বোপরি সহযোগিতা জি জি জি, ইনশাআল্লাহ আমি আছি, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আর প্রকৃতপক্ষে যারা ভুক্তভোগী তাদের জি, জি। কাছে আমরা হাতে নিজে হাতে যেন উঠে জি, দিতে পারি, ইনশাআল্লাহ। আমাদেরকে একটি সর্বোচ্চ জি সহযোগিতা ইনশাআল্লাহ আমি জানাবেন। আছি, সমস্যা এটা নেই। হলো আপনাদের কাছে আশা। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ। অলরেডি মসজিদের এখানে আপনার আমরা তো নৌকা আছি, কোমর সমান পানি হয়ে গেছে। দেখেন জানালার ঠিক জানালার সমান পানি হয়ে গেছে। কাকা আসসালামু আলাইকুম। এটালা দিদের আছে তো কাগু, এটালা দিদের মিয়া না, দিদের মিয়া না। হ্যাঁ এই কারণে মনাগঞ্জ থানা ভিতরে আমার নাথর ফুট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বাড়ির রাস্তায় আছি, এখানে আপনার এখনো কোমর সমান পানি। আমরা তো নৌকা আছি, ওই কারণে একটু বুঝতে পারতেছি না। কোনো হসপিটাল নাই, অনেক কারণে একটা সরকার হসপিটাল, এদিকে আপনার এখনো প্রচুর পানি। তিনটা হসপিটাল। তোর বোনের কি হইছে? করো দিয়ে আইছি ওই না করো না, শফিক ভাইকে করো দিয়ে আইছি, কষ্ট করে লইছি। ভাবি আসিল না মনে হয় দিতাম ভাই, কিছু মনে করবেন না। আগে সবাই এই হচ্ছে একটা দোকান, এখানে আপনার এখনো প্রচুর পানি। এলাকার কি নাম? কাউলিপাড়া ইউনিয়ন, উত্তরালা ইউনিয়ন। আপনার এখানে পানি বন্ধ আজকে কতদিন? পানি বলতে আজ 15 দিন। এটা তো আপনাদের চলাচল রাস্তা না? এখান থেকে বড় রাস্তা পর্যন্ত পানি। আগে আর কেউ আসে আমাদের মতো এই ধরনের রাস্তা নেই। রাস্তা এখনো এখানে হাঁটু পানি হয়ে আছে। এটা তো রাস্তা, এখানে হাঁটু পানি যদি হয় তাহলে বাড়ি ঘরের দিকে কি অবস্থা দেখেন। এই যে এখনো ঘরের মধ্যে পানি আছে। আর এই যে বিল্ডিং ঘরের আপনার পানি অনেকটা উপরে উঠে গেছে। এই যে টিনের ঘর, এখানে এদিকের প্রত্যেকটা বাড়িতে আপনার উঠানে পর্যন্ত পানি, ঘরে পর্যন্ত পানি। কি পরিমাণ পানি এখনো দেখতে পাইতেছেন, আমাদের হাঁটু সমান পানি। এই যে আমরা ভলান্টিয়ার যারা আছি তারা আপনার মানুষ এদিকে প্রায় আপনার 300 পরিবার পানিবন্দী। আমরা মোটামুটি 150 পরিবারকে ত্রাণ দিতে পারছি। আমাদের 250 আছে, কিন্তু আমাদের আরেকটা গ্রাম আছে, ওই গ্রামে ভলান্টিয়ার